জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। ঠাকুর বললেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রীকৃষ্ণ রসুল চৈতন্যে জীব উদ্ধারে আবির্ভূত হন একই ওরা, তাও জানিস নে। তাই মূলত সমস্ত অবতার মহাপুরুষই একজন। তারা বিভিন্ন যুগ উপযোগী হয়ে আছেন নিজের সৃষ্টিকে রক্ষা করার জন্য, বিভিন্ন নামে, বিভিন্ন ধামে, বিভিন্ন ভেষে, বিভিন্ন দেশে, কিন্তু মূলত তাদের নীতি, প্রিন্সিপাল, আচার আচরণ সব একই। এবার যুগের সমস্যার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই যুগ উপযোগী হয়ে সমস্যার সমাধান বাণী কিছু হয়তো যোগ করতে হয়, কিছু বাদ দিতে হয়। এই জন্যে তাদের বলা হয় যুগ পুরুষোত্তম। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্যার পরিবর্তন দেখা যায় মানুষের জীবনে। আর সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। তাই প্রত্যেকটি মানুষের জীবনের যত সমস্যা আছে সব সমাধানই বাণী তিনি দিতে এসেছেন। আমি ভগবান বুদ্ধদেবের আচার আচরণ, কথাবার্তা, তিনি কিভাবে লোকশিক্ষক হিসাবে কাজ করতেন তার কয়েকটা ঘটনার কথা উল্লেখ করব। ভগবান বুদ্ধদেবের আশ্রমে অনেক শিষ্য সখা আছেন। তিনি যখন ধ্যান করতে বসেন তখন তিনি বুঝতে পারেন, দেখতে পান যে সমস্ত কিছু মানুষের বিষয় সম্বন্ধে তিনি অবগত হয়ে যান। ধ্যানে মন স্থির করে শিষ্যদের কথা ভাবেন। তিনি এইভাবে ত্রিকালদর্শী, সব দেখতে পান, অনুভব করতে পারেন, অ্যাডভান্স বুঝতে পারেন। তো দেখলেন এক শিষ্য দিন সাতেকের মধ্যেই মারা যাবে। তখন সে অল্প বয়সের শিষ্যটাকে আশ্রমে থেকে মারা গেলে তার বাড়ি থেকে চাপ আসতে পারে। তাই তিনি তার বুদ্ধির বিকাশ ঘটুক, কৃপা মানে করো হও পাও, ঈশ্বরের কাছে প্রার্থনা করে তাকে বললেন ডেকে যে তুমি অনেক দিন বাড়ি যাওনি, বাড়ি যাও, তোমাকে ছুটি দেওয়া হচ্ছে 7 দিনের জন্য, ঠিক 8 দিনের মাথায় তুমি চলে আসবে। সে শিষ্য খুব খুশি, বললেন হ্যাঁ ভগবান, আমিও ভাবছিলাম অনেক দিন বাড়ি যাওয়া হয়নি। তাই সে খুশি মনে বাড়ির পথে রওনা দিল। যখন বাড়ি যেতে অনেক দূর পেরিয়ে যাওয়ার পর একটা নদী পড়ে। সেই নদীতে নৌকা নেই, মাঝি আসেনি। বসে বসে কি করবে, নদীর কিনারে বসে ভাবছে কখন নৌকা আসবে। হঠাৎ চোখ পড়ল যে অজস্র পিঁপড়ে, কালো পিঁপড়ে, মোটা মোটা পিঁপড়ে ওখানে ঘর তৈরি করেছে বালির চড়ায়, আর সেই ফুটোতে একবার করে ঢুকছে, আবার সারিবদ্ধভাবে বেরিয়ে আসছে। এদিকে নদীর জল তিল তিল করে বাড়ছে। সে ভাবল যদি এতটা এগিয়ে আসে আর এদের ঘরের ভেতরে জল ঢুকে যায় তাহলে হাজার হাজার পিঁপড়ে মারা যাবে। আমি যে আশ্রমে থাকি, আমরা যে এই শিক্ষা পেয়েছি গুরুদেবের কাছে যে লোকের মঙ্গলই নিজ মঙ্গলের প্রসূতি, তাহলে ঈশ্বরের সৃষ্টি জীব তারাও ক্ষুদ্র হোক আর বৃহৎ হোক, আমি প্রাণপণে চেষ্টা করি তাদের বাঁচাবার। তাই নিজের জামার কাপড়ে আঁচল করে অনেক দূর থেকে মাটি বালি সব নিয়ে এসে বাঁধ দিতে আরম্ভ করলো পিঁপড়েদের বাড়ি ঘরের আগে। অনেক উঁচু করে বাঁধ দিয়ে দিল। নিয়ে এবার মানসিক তুষ্টি যাক, বৃষ্টির জল বা নদীর জল এই বাঁধ টপকে ওদের বাড়ি ভেঙে দিতে পারবে না, তাদেরকে গৃহহারা করতে পারবে না। এরা অন্তত প্রাণে বেঁচে যাবে, এত এত লক্ষ লক্ষ পিঁপড়ে। এই বলে মানসিক সন্তুষ্টি নিয়ে উঠতেই দেখে হ্যাঁ নৌকা চলে এসেছে। নৌকাতে চেপে আবার গ্রাম পেরিয়ে নিজেদের গ্রামে হাজির হলো। 7 দিন খুব আনন্দে কেটে গেল। অনেক দিন পরে ছেলে এসেছে বাড়ি, আশ্রমে থাকে। ভগবান বুদ্ধদেবের আশ্রয়ে সবাই খুব খুশি, কৌশল
কুশল জিজ্ঞেস করার পর ভালো মন্দ খাওয়ালো, আত্মীয় স্বজনের বাড়িতে নেমন্তন্ন হলো। 7 দিন দেখতে দেখতে পেরিয়ে গেল। তারপরে মনে পড়ল গুরুদেব বলেছেন 8 দিনের মাথায় বিকেল হতে হতে ফিরে আসতে। তাই সকাল সকাল বাড়িতে দুটো কিছু খেয়ে নিয়ে বেরিয়ে পড়লেন। আবার ফিরে আসছেন। গুরুদেব ভাবছেন যে ছেলেটি 7 দিন আয়ু ছিল, বিধাতা কি তাকে কোনো বুদ্ধির যোগান দিল যাতেও সে রক্ষা পায়, না একেবারেই সাপার হয়ে মারাই গেল, চলেই গেল। দেখা যাক, এই ভাবছে আর গাছতলায় বসে নাম করছে। অচিরেই দেখা গেল সেই ছেলের মুখ দেখা গেল। কাছে এসে প্রণাম করলো, কুশল বার্তা জিজ্ঞেস করে ভগবান জিজ্ঞেস করছেন, তুমি বলো এই 7 দিনে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে পরে কি কি ঘটনা ঘটেছিল? সে তখন বলল যে আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার পর কয়েকটা গ্রাম পেরিয়ে আমাদের বাড়ি যেতে একটা নদী পড়ে। নদীর কিনারে বসেছিলাম, দেখলাম মোটা মোটা কালো কালো পিঁপড়ে, লক্ষাধিক পিঁপড়ে একটা ঘর করেছে। সেই ঘর থেকে তারা সারিবদ্ধভাবে ঢুকছে আর বার হচ্ছে। এদিকে নদীর জল বৃদ্ধি পাচ্ছে। তো অচিরেই এদের ঘরটা ধূলিসাৎ হয়ে ভেসে যাবে, লক্ষ লক্ষ প্রাণ নষ্ট হয়ে যাবে। আমি ব্যাকুল হয়ে উঠলাম। কিছু উপায়ন্তর না দেখে নিজের আঁচল ভরে বালি মাটি নিয়ে এসে বাঁধ দিতে লাগলাম। উঁচু করে বাঁধ দিয়ে ফেললাম। অনেকটা সময় লাগলো। তারপরে দেখি নৌকা এসে গেল আমার। আমি নৌকায় চেপে গ্রামে গেলাম। তারপরে গ্রাম থেকে ফিরে আসার পরে লক্ষ্য করলাম না, বাঁধ টপকে জল এপারে আসেনি, তাই পিঁপড়েগুলো বেঁচে আছে। আমার খুব খুশি হয়েছি মনে আমি, প্রভু আমি এটা কেমন কাজ করলাম। প্রভু বললেন, শোনো, তোমার আয়ু ছিল 7 দিন। বিধাতার লেখনীতে তোমার আর বাঁচার কথা নয়। তাই তুমি যে এই পিঁপড়েগুলোর আয়ুর কথা ভাবলে, তাদের জন্য কাজ করলে, বিধাতার সৃষ্টি সকল জীব, তাই তিনি খুব খুশি হলেন তোমার প্রতি, তাই তোমার আয়ুও ফিরিয়ে দিলেন। লোকের মঙ্গলই নিজ মঙ্গলের প্রসূতি, এটার বাস্তব উদাহরণ হলে তুমি। সেই জন্যে তোমার বিপদ কেটে গেছে, আর মৃত্যু যোগ নেই। একদিন সেই শিষ্য এবার বড় হয়েছে। বড় হয়ে 3 জন শিষ্য মিলে ভিক্ষায় বেরিয়েছে। বেরিয়ে অনেক দূর গ্রামগঞ্জ ভিক্ষা করতে করতে জল পিপাসা পেয়েছে। পিপাসায় কোথায় জল খাবে? গ্রাম্য কোনো বাড়িতে, গৃহস্থের বাড়িতে কিছু খাবে না, তাই নদীর কিনারে গিয়ে জল খেতে গেল। পরিষ্কার জল 3 জনে খাবে, এমন সময় দেখে ওই নদীতে হাবুডুবু খাচ্ছে একটি মহিলা। সেই মহিলাকে দেখেই 3 জন শিষ্য আলোচনা করতে লাগলো যে পরস্ত্রী স্পর্শ করা ধর্মবিরোধী কাজ। তাই আমরা সন্ন্যাসী মানুষ, আমরা কখনো ওই মহিলাকে উদ্ধার করতে যেতে পারবো না। তাকে স্পর্শ না করে তো উদ্ধার করা যাবে না। তখন সেই শিষ্যটি সে বলল, আমি সব ধর্ম জানি, তা সত্ত্বেও আমি এটাও জানি যে মানুষকে রক্ষা করা, জীবকে রক্ষা করাই পরম ধর্ম। তাই তোমাদের যদি ধর্ম চলে যায়, তোমরা যে কেউ যাবে না, আমি যাই, আমার ধর্মচ্যুত হই, আমার তাতে ভয় নেই। বলে সে ঝাঁপিয়ে পড়ল নদীতে। খরস্রোতা নদীতে ঝাঁপিয়ে পড়ে সেই মাটি যে হাবুডুবু খাচ্ছিল তাকে কাঁধে করে তুলে নিয়ে একেবারে ডাঙায় তুলে নিয়ে বললেন, মা গো, এবার তুমি ধীরে ধীরে তোমার গ্রামের দিকে চলে যাও। বলে সে আবার এই সন্ন্যাসীদের সঙ্গে আশ্রমে ফিরে আসছিল। সন্ন্যাসীরা তাকে দলে নিচ্ছিল না, কারণ তুমি নীতিভ্রষ্ট, তুমি পথভ্রষ্ট, তুমি মহিলাকে কাঁধে করে তুলেছ। সেই জন্যে আমরা সন্ন্যাসী মানুষ, স্ত্রীলোককে স্পর্শ করা আমাদের ধর্মচ্যুত হয়ে যাব। তাই তোমাকে আমরা সঙ্গে নেব না, তুমি আমাদের থেকে পিছনে এসো। আমি গুরুদেবকে আমরা অভিযোগ করব, তোমাকে আশ্রম থেকে বার করে দেবে।
বলে তারা আগে আগে যাচ্ছে। আর যিনি উদ্ধার করলেন সেই শিষ্য মাথা নিচু করে, অপরাধী হলাম নাকি জানি না, ধর্মত্যাগ ধর্মচ্যুত হলো নাকি বলে সে পিছন পিছন আসছে। ভগবান বুদ্ধ বহু শিষ্যদের নিয়ে গাছতলায় ধর্মকথা বলছেন। সেই সময় এগিয়ে এলো প্রথমে দুই শিষ্য আর অভিযোগের সুরে বলল, ভগবান, আপনার এই শিষ্য, আজকে আমরা নদী কিনারে গেছিলাম জল খেতে, তিনজনে পিপাসায় নিয়ে দেখছো একটি মা জলে হাবুডুবু খাচ্ছিল। তো আমরা দুজনেই বললাম, আমরা সন্ন্যাসী, আমাদের স্ত্রীলোককে ছুতে নেই, তাই আমরা কিছু করতে পারবো না, জল পান করেই চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। কিন্তু এই শিষ্যটি বলে, জীবকে রক্ষা করাই একমাত্র পরম ধর্ম, তাই আমার যা হবার হোক, আমি ধর্ম জানি বলে ঝাঁপিয়ে পড়ল নদীতে। খরস্রোতা নদী থেকে সেই মাটিকে হাবুডুবু খাচ্ছিল তাকে কাঁধে করে তুলে নিয়ে এসছে ডাঙাতে। তারপরে তাকে সুষ্ঠুভাবে রেখে এবার আমাদের সঙ্গে আসতে চাইছিল, আমরা দলে নিইনি। ও ভ্রষ্টাচার, ও পতিত, আপনাকে সে কথা জানিয়ে দিলাম, এবার আপনি কি শাস্তি দেবেন দিন। বুদ্ধদেব বললেন, আচ্ছা, ওই মাটিকে যখন কাঁধে করে তুলল, নদী থেকে ডাঙায় নিয়ে এলো, এতে সর্বমোট সময় কতক্ষণ লেগেছিল? তাহলে প্রায় আধ ঘন্টা। আধ ঘন্টা ধরে সে মহিলাকে কাঁধে নিয়ে এসছে। আর আপনারা ওই নদী কিনার থেকে এই আশ্রম কতক্ষণ হেঁটে আসছেন? তাহলে 8 ঘন্টা। 8 ঘন্টা থেকে সেই মহিলাকে আপনারা সমালোচনা আলোচনা করতে করতে আসছেন আর মনে স্থান দিয়েছেন। ও শরীরে স্পর্শ করেছিল 8 ঘন্টা, আর আপনারা মনে স্পর্শ করে রেখেছেন 8 ঘন্টা। কে বেশি অপরাধী? দুজনে মাথা হেঁট করল। ভগবান বুদ্ধ বললেন, শুধুমাত্র স্পর্শ করলে স্পর্শ দোষ হয়, আর অন্তরে যার নিয়ে চিন্তা করা হয় তার ডেপথ, গভীরতা অনেক বেশি হয়। ও 8 ঘন্টা তাকে উদ্ধার করার জন্য স্পর্শ করেছে, আর আপনারা তার সমালোচনা করার জন্য 8 ঘন্টা ধরে সমালোচনা করে এসছেন পুরো রাস্তাটা। এসেই আমাকে উগরে দিলেন তার অভিযোগের কথাগুলো। তাই আপনারা ওর থেকে বেশি অপরাধী। এবং সেই শিষ্যকে কাছে ডেকে বললেন, জড়িয়ে ধরলেন বুদ্ধদেব, আর বললেন, তুমি ধর্মের আসল তত্ত্ব বুঝে গেছো। ধর্ম, বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম। বাঁচা বাড়ার প্রতীক যা, নিছক যেন ধর্ম তা। বাঁচতে নরের যা যা লাগে, তাই দিয়ে তো ধর্ম জাগে। শ্রী ঠাকুরের সব কথাগুলো ভগবান বুদ্ধদেবের মুখ দিয়ে বার হচ্ছে, কি অদ্ভুত! তাই ঠাকুর বললেন যে মূলত তারা একই। বুদ্ধ ঈশায় বিভেদ করার জায়গা নেই। আবার ভগবান বুদ্ধ একদিন অনেক শিষ্যদের অনেক নীতি গল্প শোনাচ্ছেন। সবাই কায়মন বাক্যে শুনছেন, আবার জিজ্ঞাসাবাদও করছেন, আমি কি ঘটনাটি বললাম বলো? একটা শিষ্য বলছে, ভগবান, আমার কিছুই মনে থাকে না, আমি শুনি হাঁ করে আর সব ভুলে যাই। তখন ভগবান বললেন, তুমি বেকার সময় নষ্ট না করে নিজের বাড়িতে ফিরে যাও। তোমার আশ্রমবাসী হয়ে এখানে বৃথা সময় নষ্ট করে লাভ নেই। বলে, কেন ভগবান? তাহলে কেন দেখবে? আর একটা শিষ্যকে ডাকলো, নিয়ে অনেক জিজ্ঞাসাবাদ করলো, আমি কি আলোচনা করেছিলাম আজকে, কালকে, পরশু। সে অনর্গল সব বলে দিল। বলে, তোমার হাতটা দেখি। হাতটা দেখে বলল, দেখো ওর ব্রেন লাইনটা কত শার্প, তোমার ব্রেন লাইনটা কত ছোট, সেই জন্যে তোমার হবে না। তখন সে শিষ্য একটু দূরে গিয়েই চাকুতে করে নিজের ব্রেন লাইনটাকে কেটে লম্বা করে দিল। প্রচণ্ড রক্ত পড়তে লাগলো। বলে, ভগবান দেখুন, আমার ব্রেন লাইন বড় হয়ে গেছে, আমি ওকে ছোট রাখিনি, বড় করে দিয়েছি।
ভগবান তাকে চেপে জড়িয়ে ধরে বললেন, আমি তো সেইটি দেখতে চাইছিলাম। তোমার উদ্যম, উৎসাহ, সাহসিকতা, মানসিকতা যদি শিক্ষার নেবার মতো হয়, পৃথিবীর কোনো শক্তি তোমাকে বাধা দিতে পারবে না, আটকে রাখতে পারবে না। ভাগ্য নিজে তৈরি করতে হয়, কৃপা মানে করো হও পাও, অধ্যাবসায় নিষ্ঠা তোমার ব্রেন লাইন তৈরি করে দেবে, তোমার লাইফ লাইন তৈরি করে দেবে, তোমাকে আধ্যাত্মিকতার পথে এগিয়ে দেবে। চাই নিষ্ঠা, নির্ভরতা, আত্মত্যাগ। এই হচ্ছে বীরত্বের লক্ষণ। বসু বসুন্ধরা সেই উপভোগ করতে পারে, বীর ভোগ্যা বসুন্ধরা বলে তাকে চেপে জড়িয়ে ধরলেন। পরমপিতার রাঙারাতুল চরণে প্রত্যেকটি মানুষ আমরা এই লোকশিক্ষকের শিক্ষায় যেন শিক্ষিত হয়ে উঠতে পারি, আমরা প্রত্যেকটি আচরণ তদ্রূপ করে চলতে পারি নিজেকে, এই কাতর প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে শ্রী শ্রী ঠাকুর ছিলেন যুগ পুরুষোত্তম। তিনি বিভিন্ন যুগে বিভিন্ন রূপে ধরাধামে এসেছেন। কৃপা পেতে হলে করতে হবে, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। এই সম্বন্ধে বুদ্ধদেবের খুব সুন্দর গল্প তুলে আলোচনা করলেন, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন কামনা করি আমার দয়ালের রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আলোচনা করে আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত করুন। জয় গুরু। এখন প্রথমে ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রদ্ধেয় তরুণ চৌধুরীরা, পরে কীর্তন পরিবেশন করবেন শ্রদ্ধেয় ঋচিনন্দন চক্রবর্তীরা। শ্রদ্ধেয় তরুণ দা, জয় গুরু। জয় পরমদাস ঠাকুর আমার জগজ্জননী বড়মাতা শ্রী বরদা পূজ্যপাদ আচার্য কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে এই অনলাইন নামের যে সঙ্গ হলো, উপস্থিত প্রত্যেককে আমার আনন্দিত জানিয়ে শ্রী দাদার লেখা একটি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। তোমার আখির মনে হয় তা গহনেতে ডুব দিলে শেষ হবে সব অপরূপ নয়নে তোমার ব্যথা ভরা নয়নে তোমার আখির নীল মনে হয় তা ওখানে সাগর দেখি কখনো আবার মনে হয় ওখানে সাগর দেখি কখনো আবার মনে হয় বিপুল আকাশ আছে বুঝি শেখা হয়ে একাকার বিপুল আকাশ আছে বুঝি শেখা হয়ে একাকার ওই আলো ঝরা নয়নে তোমার ব্যথাহারা নয়নে তোমার আখির নীল মনে হয় তা
আবার ভাবি মনে